হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই গোপাল ভাঁড়ের গল্পের দুনিয়ায়। আজকে আমাদের চ্যানেলের উপস্থাপনা হলো বউ বনাম বেয়ান নামক গল্পটি, যেটি হতে চলেছে দারুণ মজাদার। চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ গল্পটি। লেটস স্টার্ট। গোপালের সবেমাত্র বিয়ে হয়েছে। এক বাদলার দিনে স্ত্রীকে দেখবার জন্য তার মন ছটফট করে উঠল। নতুন বউ, তখন পিত্রালয়ে, শ্বশুর বাড়িও প্রায় 2 কোষের ওপর। গোপাল এই বাদলাতেই 2 কোষ পথ ভেঙে সন্ধ্যা নাগাদ শ্বশুর বাড়িতে পৌঁছালো। জামাইকে পেয়ে শ্বশুর বাড়িতে খুব ধুমধাম। সেকালে রসিকতার ক্ষেত্রে পাত্রপাত্রী বাহবিচার বড় একটা ছিল না। শ্বশুর জামাই শাশুড়ি পুত্রবধূদের মোটা রসিকতার আদান প্রদান অবাধেই চলত। বাদলার দিনে হঠাৎ গোপালকে দেখে গোপালের শ্বশুর খুব খুশি হলো। তাই সে একটা রসিকতার প্রলোভন সংবরণ করতে পারল না। সকলের সামনে জিজ্ঞাসা করলো, আজকের মতন বাদলায় কি ভালো লাগে? বলো দেখি, গিয়ে বলতে পারো। যে বলবে তাকে 50 টাকা পুরস্কার দেব। গোপালের শ্বশুরের অবস্থা বেশ ভালোই। গোপাল মুখ পড় লোক বলে উঠল, আজকের মতো বাদলায় শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে হাসি আর গল্প করতেই ভালো লাগে। এর চেয়ে আর কি ভালো লাগতে পারে? ঠিক এই কথাটাই শোনাবার প্রত্যাশা করছিল শ্বশুর, কিন্তু সে অমনি বলে উঠল, কথাটা ঠিক, কিন্তু তার চাইতেও ভালো লাগে বেয়াই বাড়ি গিয়ে বেয়ানের সঙ্গে গল্প করতে। বলো বাবাজি, তোমার চেয়েও এটা আরও বেশ ভালো নয় কি? গোপাল অমনি দাঁড়িয়ে চাদর কাঁধে তুললে বলল, তাই নাকি? তা জানলে তো আমি না এসে বাবাকে পাঠিয়ে দিতাম। তা এখনো রাত বেশি হয়নি, আমি গিয়ে বাবাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তিনি এসে বেয়ানের সঙ্গে গল্প গুজব আমোদ আহ্লাদ করুন। আমি যত তাড়াতাড়ি পারবো ছুটতে ছুটতে বাড়ি যাব। শ্বশুরের মুখ ভোঁতা, দেতো হাসি বের করে বলে, তোমার এখন বৃষ্টিটাতে যেতে হবে না বাবা, ভিতরে গিয়ে বিশ্রাম করো। গোপাল মুচকি মুচকি হাসতে থাকে। বউয়ের দিকে তাকিয়ে মনের মতো কথার জন্য মন খুব খুশি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প শুনতে আমাদের 1000 স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।